ফুল যে না পছন্দ করে সে নাকি মানুষও খুন করতে পারে, এটা আসলে একটা প্রবাদ। তো আজকে আমি ফুল কিনতে নার্সারিতে চলে যাব। আসলে সঠিক নিয়মভাবে গাছ লাগালে গাছ গ্যারান্টিভাবে হয়, আর গাছ লাগাতেই হয় রোদের ভিতরে। তো সেই পদ্ধতি সব কিছু দেখাবো, কোত্থেকে ফুল কিনলাম, ফুলের কত দাম, কিভাবে কিনতে হয়, কিভাবে লাগাতে হয়, পুরো ভিডিওতে থাকবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আসলে ব্যস্ততার শহরে ব্যস্ত আমরা সবাই। তো এক কাজে দুই কাজ, বনুকে স্কুল থেকে নিতে আসছি। আমার বোনু আইডিয়াল স্কুলে পড়ে, সবাই কম বেশি জানেন যারা আমার ভিডিও দেখেন প্রতিনিয়ত। তো আমাদের স্কুলে আমি এখন চলে আসছি ওনাকে স্কুল থেকে নিতে, কারণ বাসায় গিয়ে আবার আসাটা সম্ভব হয় না। আর আলহামদুলিল্লাহ আমরা এমন একটা এলাকায় থাকি মতিঝিলে, যে একসাথে আসলে আশেপাশে সব কিছু, বাজার, মসজিদ, নার্সারি, সব কিছু, শপিং সেন্টার, মানে খুবই কাছাকাছি, যে অতটা কষ্ট হয় না, হাতের নাগালেই সব কিছু পাওয়া যায়। এটাও একটা শুকরিয়া আদায় করলে হয়তো শেষ হবে না, সবার ভাগ্যে হয়তো এটা থাকে না। এমন এলাকায় থাকে, দেখা যায় বাজার এক জায়গায়, মসজিদ এক জায়গায়, স্কুল এক জায়গায়। তো আমি আসলে এতই কাছে যে আমি হেঁটেই যেতাম, যে বোন যেহেতু স্কুল থেকে আসছে টায়ার্ড, এই জন্য রিক্সা নিয়ে নিলাম। খুবই অল্প 20 টাকা যেতে। আসলে কাছের ভাড়া কিন্তু বেশি, দূরের ভাড়া কম হয়। তো এখান থেকে এখানে 10 টাকার বেশি হয় না, তারপরে 20 টাকা দিব। আমরা কম বেশি কত টাকা কতভাবে নষ্ট করি, কিন্তু আসলে রিক্সাওয়ালাদেরকে দিতে গেলে তখন আমাদের কিপটামি শুরু হয়ে যায়। তো ওনাদেরকে আসলে 10-20 টাকা এমনি তো দিয়ে দিলে দেখবেন সেই টাকা তারপরে বরকতও থাকবে, একটা উসিলা। ওনারা তো এমনি ভিক্ষা করে না যে আপনি ওনাকে দিলেই নিবে, তো এক উসিলা ওনাদেরকেও মাঝে মাঝে 10-20 টাকা দিয়ে দেওয়ার চেষ্টা করি। তো এই যে বোনকে নিয়ে নার্সারিতে চলে আসছে। এটা হচ্ছে মতিঝিল টিএনটি স্কুলটা নিশ্চয়ই কেউ কম বেশি চেনেন হয়তো। টিএনটি স্কুলের সামনে বিশাল বড় নার্সারিটা। তো এখানে আলহামদুলিল্লাহ কেউ যদি ছাদের উপর গাছ লাগাতে চান, এমন কোনো গাছ নাই, সব ধরনের ফুল গাছ হতে সবজি গাছ সব কিছু। আর দেখেন কি সুন্দর আমড়া গাছ ধরে আছে, তো এগুলো আসলে ছাদে লাগালে মনে হয় বেশি হবে। আর এখানে একটা গাছ না, মানে একটা দোকান না, 4-5টা, অনেকগুলা, মানে এক সারিতে অনেকগুলা দোকান। আপনি দাম করে নিজের পছন্দ মতন দেখেন, ঝুলানো টপ, এবং প্রাইস যে অত বেশি তাও না। আপনি সাধ্যের ভিতরে সুন্দর সুন্দর চারা নিতে পারবেন। আর এখানে যেহেতু প্রচুর রোদ পড়ে, ওনারা খুব ক্লিনভাবে পরিপাটি, দেখেন কি সুন্দর, দেখে মনে হচ্ছে মানে মনোমুগ্ধকর, এক কথায় দেখলেই আসলে শান্তি লাগে। তো বাসার কাছে হইলেও দেখা যায় আসা হয় না, একুশ আসলাম, এই জন্য ভিডিও করে আপনাদেরকেও দেখার সুযোগ করে দিলাম। যদি কেউ দেখতে চান বা কিনতে চান অবশ্যই এখানে আসতে পারেন। একদম দেখেন কত সুন্দর, লাউ গাছ হতে সব সবজি গাছ। তো আমি আসলে ফুল গাছ কিনবো না, আমি এখানে সবজি গাছই কিনবো। আমি 2টা টমেটোর চারা আর একটা লাউয়ের চারা, বেগুন আমরা খাই না সেই জন্য বেগুনের চারা নিয়ে নিই। তো আমি মামার সাথে দামাদামি করতেছি আর অন্য অন্য ফুল গাছগুলো দেখতেছি, এত সুন্দর লাগতেছে। আমার ব্যালকনিতে আগে ছিল, এখন আসলে তো যত্ন করতে পারি না দেখে এই জন্য নিই না, কিন্তু ফুল গাছ সত্যি সুন্দর লাগে। আর ফুল এমন একটা জিনিস, অনেকটা মানুষের মতন। ফুল যেমন পচে গেলে গাছ থেকে ছিঁড়ার পরে 2 দিন পরেই কিন্তু পচে যায়, অনেকটা মানুষের মতন। তো এই জন্য ফুলের সাথে আসলে মানুষের অনেক মিল। ফুল এমন কোনো কাজে যে না লাগে তা না, ফুল সবসময় কাজে লাগে। দেখা যায় ফুল কোনো ওকেশনে কাউকে গিফট দেওয়া যায়, অনেক কাজে লাগে। ফুল হচ্ছে একটা শান্তির জিনিস, দেখলে শান্তি লাগে। গাঁদা ফুলগুলো তো আগে মানুষ দিয়ে গায়ে হলুদে যেহেতু অরিজিনাল গাঁদা, এখন তার মানে অনলাইনে এমন টাইপের কিছু ফুল আছে যেটা দেখতে অরিজিনাল, কিনতে হয় না, মানে অরিজিনাল গাঁদাগুলো কেউ ব্যবহারই করে না। তো এই যে আমার কিনা শেষ, আমি বোনকে নিয়ে চলে আসলাম। রিক্সাওয়ালা মামাটাও খুব ভালো ছিল, আমি ওনাকে বলতেছিলাম যে হবে নাকি, উনি বললে জাপা হবে, তবে মনে হয় রোদের ভিতরে লাগালে হবে। তো আলহামদুলিল্লাহ, অনেকে নিশ্চয়ই জানেন, আমরাও যেহেতু কলোনিতে থাকার সুবাদে পিছনে একটু জায়গা আছে, ওইখানে আলহামদুলিল্লাহ লাগাবো। বললাম যেটা, যে আমার গাছগুলো, এটা কিন্তু অনেক দিন আগের ভিডিও, গাছগুলো আলহামদুলিল্লাহ এখন বর্তমানে তাজা হয়ে গেছে। আমি আরেকটা ছোট্ট রিল আকারে দেখাবো আপনাদেরকে। তো গাছ হচ্ছে সঠিক নিয়মে লাগালে অবশ্যই গাছ হয়। সব কিছুর যত্ন, যে জিনিস আপনি যত্ন করে করবেন দেখবেন সেটা ইনশাল্লাহ হবে, আল্লাহরও রহমত থাকে। তো গাছও অনেকটা বাচ্চাদের মতন, এগুলোকে পরিচর্যা করতে হয়। পরিচর্যা হয় কিন্তু গাছকে আপনি দেখবেন সুন্দর ফল সব কিছু দেবো। লাগিয়ে দিলাম আর কোনো খবর নাই, এটা হবে না। গাছে পানি দেওয়া, ঠিক মতন সার দেওয়া, গাছকে সবসময় দেখা, তাহলে গাছে অবশ্যই ফলন হবে। তো আসলে সারটা মনে ভালো ছিল। তো আমি একটা রিল ভিডিও দিয়েছি, সবাই নিশ্চয়ই দেখছেন। তো আজকে আমার লং ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।